4 মাসের দীর্ঘ চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার সঙ্গে ছিলেন 2 পুত্রবধূ। একই দিনে 17 বছর পর স্বদেশে ফিরেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক ডাক্তার জবাইদা রহমান। এই বিশেষ দিনে রাজধানী জুড়ে ছিল হাজারো নেতাকর্মীর ঢল। ছিল আবেগঘন পরিবেশ, তবুও ছিল না কোনো বিশৃঙ্খলা বা যানজট। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশনা ছিল স্পষ্ট, বর্ণের নামে ভিড় বা বিশৃঙ্খলা চলবে না। যেন এসএসসি পরীক্ষার্থীরা নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারে, সেই লক্ষ্যে কঠোর শৃঙ্খলা বজায় রাখা হয়। নেতাকর্মীরাও যথাযথভাবে তা পালন করছে। বিমানবন্দর সড়ক থেকে শুরু করে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে স্লোগানে মুখর করে তোলেন চারপাশ। তবে আগেই দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী রাস্তার পাশে দাঁড়িয়ে তারা তাদের নেত্রীকে অভ্যর্থনা জানান। সড়কের কোথাও কোনো যানজট বা বিশৃঙ্খলা দেখা যায়নি। যদিও আবেগে কিছু সময়ের জন্য গণপরিবহন সামান্য বিলম্ব ঘটেছে বলে জানা গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আমরা বিশেষভাবে নিশ্চিত করেছি যেন এসএসসি পরীক্ষার্থী ও সাধারণ জনগণ কোনো ভোগান্তির শিকার না হন। আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এবং শৃঙ্খলার সঙ্গে নেত্রীকে বরণ করেছে। সকাল 10টা 40 মিনিটে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে একটি বিশেষ গাড়িবহর তাকে রাজধানীর নির্ধারিত গন্তব্যে নিয়ে যায়। তখন আবেগ আপ্লুত নেতাকর্মীদের অনেকে কান্নায় ভেঙে পড়েন। দলটির পক্ষ থেকে জানানো হয়, এই আগমন শুধু একজন নেত্রীর ফেরা নয়, এটি একটি আন্দোলনের বিজয়ের প্রতীকও। দীর্ঘদিন মিথ্যা ও ভিত্তিহীন মামলায় কারাবন্দী থাকার পর আন্দোলন ও জনগণের চাপের মুখে খালেদা জিয়া মুক্তি পান। চিকিৎসা শেষে তিনি এখন সুস্থভাবে দেশে ফিরেছেন। রাজনীতির বিশ্লেষকরা বলছেন, বিএনপির এবার এক অন্য নজির স্থাপন করেছে। রাজনৈতিক কর্মসূচি চলাকালেও জনগণের স্বার্থে ছিল সচেতনতা, পরিকল্পনা ও শৃঙ্খলার দৃষ্টান্ত। এটা ছিল একদিকে আবেগ, অন্যদিকে কৌশল ও সচেতনতার এক অপূর্ব সংমিশ্রণ। দেশের 18 কোটি মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া এই নেত্রীর ফেরাকে ঘিরে যেন সারা দেশই এক হয়েছিল।